হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব কিভাবে মোবাইল দিয়ে একটি সুন্দর পিকচার এডিট করা যায়। তো চলুন বন্ধুরা, আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে আমরা আমাদের প্লে স্টোরটি ওপেন করে নিব। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ করব স্ন্যাপশিট লিখে, SNAPSEED, স্ন্যাপশিট লিখে আমরা সার্চ করব। দেখুন বন্ধুরা, স্ন্যাপশিট চলে এসেছে। আপনারা স্ন্যাপশিটের রিভিউটা যদি দেখেন 100 মিলিয়ন প্লাস ডাউনলোড আছে। আপনারা এইখান থেকে স্ন্যাপশিট ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি সরাসরি অ্যাপসের ভিতরে চলে যাচ্ছি। স্ন্যাপশিট ওপেন হলে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। দেখুন, পেজে একটি প্লাস আইকন আছে, আমরা প্লাসে ক্লিক করে দিব। প্লাসে ক্লিক করলে সরাসরি আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনি যে পিকচারটা এডিট করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। এখন দেখুন বন্ধুরা, পিকচারটি স্ন্যাপশিটে চলে এসেছে। নিচে দেখুন, এই যে পিকচারের অনেক স্টাইল দেওয়া আছে এখান থেকে। যেমন এই প্রথম অপশনটা দেখুন যে লাস্ট এডিট। আমি লাস্ট বার যে পিকচারটা এডিট করেছিলাম সেইখানে আমি যেভাবে এডিট করেছিলাম, ঠিক আমি যদি লাস্ট এডিটে ক্লিক করি সেই টুলসগুলো এখানে অ্যাপ্লাই হবে এবং লাস্ট বারের পিকচারটা ঠিক যেমন এডিট করেছিলাম ঠিক তেমন এই পিকচারটি হয়ে যাবে। তো এখন এখানে এরকম আরও অনেক অপশন আছে, যেমন স্মুথে দিলে অন্যরকম একটি লুক পাবে। হ্যাঁ, দেখুন অন্যরকম একটি লুক পেলো। তো আমরা এটা করছি না, আমি সরাসরি এটা কেটে দিয়ে আমার নর্মাল পিকচারটি যেমন ছিল সেটাই ফিরে যাচ্ছি। এখন নিচে যে অপশনগুলো আছে দেখুন, তিনটি অপশন আছে, স্টাইল, টুলস এবং এক্সপোর্ট। তো আমরা এখান থেকে টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করলে বন্ধুরা দেখুন, স্ন্যাপশিটের যতগুলো ওয়ার্কিং টুলস আছে এখানে ওপেন হয়ে যাবে। এই টুলসগুলো দিয়ে এডিট করতে হয়। তো আমরা যদি প্রতিটা টুলসের সাথে পরিচিত হতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে। তো আমি এক একটা টুলস দিয়ে কাজ করছি এবং সেটার পরিচয় আপনারা জেনে যাবেন। যে কয়েকটা টুলস দিয়ে কাজ করছি সেগুলোর পরিচয় সম্পর্কে আপনারা জানবেন। প্রথমে দেখুন, এখানে ক্রপ নামে একটি টুলস আছে। আমি যদি ক্রপে ক্লিক করি, ক্রপের কাজ হচ্ছে আপনি আপনার পিকচারটিকে কতটুকু রাখতে চান সেই অনুযায়ী পিকচারটি কেটে নেবেন। এই যে দেখুন, এইটা টান দিয়ে ধরলেই এই যে নিচে হয়ে যাচ্ছে, আবার এই সাইড দিয়ে দিলে এই যে উপরে চলে আসছে। আবার সাইডে যদি কাটতে চান এভাবে সাইড থেকে চাপ দিলে কেটে যাবে। তো আপনারা এইভাবে ইচ্ছা মতন পিকচারটা যে সাইজে রাখতে চান সেই সাইজে রাখতে পারেন। আমার পিকচারটা সাইজ মতন ক্রপ করা আছে, তাই আমি এখান থেকে টিক মার্কে টিক করে দিচ্ছি। এখন দেখুন বন্ধুরা, পিকচারটা অনেক ডার্ক আছে। আমরা পিকচারটা একটু ব্রাইটনেস বাড়াবো, একটু ফর্সা করব। সেক্ষেত্রে আমরা আবার টুলসে ক্লিক করব। প্রথম যে অপশনটা আছে দেখুন, টিউন ইমেজ, আমরা টিউন ইমেজে ক্লিক করব। টিউন ইমেজে ক্লিক করার পরে নিচে দেখুন এই যে আইকনটা আছে, আমরা এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে আপনার পিকচারের ব্রাইটনেস সম্পর্কিত অনেক ফাংশন চলে আসবে। এখানে ব্রাইটনেস আছে, কন্ট্রাস্ট আছে, হাইলাইটস আছে, অনেক প্রকার টুলস আছে। আপনারা এখান থেকে যেটা দরকার সেটা ইউজ করে সেটা অ্যাপ্লাই করতে পারবেন। তবে এখান থেকে ব্রাইটনেসে ক্লিক করে পিকচারটা একটু ফর্সা করে নিচ্ছি। বেশি হয়ে গেছে, একটু কমাই দিচ্ছি। হ্যাঁ, এইটুক রেখে আমি টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। এখন দেখুন বন্ধুরা, আগে আমাদের পিকচারটি এরকম ছিল এবং এখন এরকম আছে। এখন মেইন বিষয় হচ্ছে যে পিকচারের দেখুন যে মুখের দিকটা কেমন একটু কালো কালো লাগছে। এই যে এই দিকটা কেমন একটু কালো কালো লাগছে। তো আমরা এই কালোটা কমিয়ে ফেলবো। এখন আমরা আবার টুলসে যাব। টুলসে গিয়ে দেখুন এইখানে সিলেক্টিভ নামে একটি টুলস আছে, আমরা সিলেক্টিভ টুলসে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন কোথায় এটা অ্যাপ্লাই করতে চাই, দেখুন ওই যে ঘাড়ের বা মুখের ওইখানে একটু কালো লাগছে, তো আমরা এইখানে ক্লিক করে দিলাম। ক্লিক করলে দেখুন বি নামের একটি অপশনস ওখানে এসেছে। তো আমরা এখন এটার জুমটা কমিয়ে দিব,
এই আইকনটার জুমটা আমরা একবারে কমিয়ে যেটুক জায়গা শুধু ব্রাইটনেসটা বাড়াবো সেইখানে নিয়ে যাব। এখানে নিয়ে গিয়ে এই উপরে দেখুন ব্রাইটনেস নামে একটি অপশান আছে, এখান থেকে টেনে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিয়ে আমরা আবার টিকে ওকে করে দিব। এখন দেখুন বন্ধুরা ওই জায়গাটা অনেকটাই ফর্সা হয়ে গেছে আগে থেকে। এখন দেখুন মুখে কেমন একটু স্পট দেখা যাচ্ছে, তো আমরা মুখের এই স্পটটা ক্লিয়ার করে দিব। স্পটটা ক্লিয়ার করার জন্য আমরা আবার টুলসে যাব। টুলসে যাওয়ার পরে এইখানে নিচে দেখুন বন্ধু একটি টুলস আছে পোর্ট্রেট নামে, আমরা এই পোর্ট্রেটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখুন লেখা আছে যে স্মুথ 1 স্মুথ 2, তো আমরা এখানে স্মুথ 1-এ ক্লিক করছি। ক্লিক করে এই যে নিচে যেই আইকনটা আছে আমরা এইখানে ক্লিক করে দেখুন 2 নাম্বার অপশনসে আছে স্কিন স্মুথ, আমরা স্কিন স্মুথে ক্লিক করে এইখান থেকে এটা বাড়িয়ে দিব, টান দিয়ে বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে আমরা এখান থেকে টিক মার্কে ওকে করে দিব। এখন দেখুন বন্ধুরা ফেসটা অনেকটা ক্লিন হয়ে গেছে, যে স্পটগুলো দেখা যাচ্ছিল সেটা অনেকটাই কমে গেছে। এখন দেখুন আমাদের হাতটা কেমন একটু কালো কালো লাগছে, তো আমরা হাতটা হালকা একটু ফর্সা করে দেই। এর জন্য আমরা আবার টুলসে যাব। টুলসে গিয়ে এখানে দেখুন ব্রাশ নামে যে অপশনটা আছে আমরা ব্রাশে ক্লিক করব। হ্যাঁ, প্রথমে দেখুন এখানে কয়েকটি 4টি অপশনস আছে, তো আমরা প্রথমে যেটা সিলেক্ট করা আছে এটাই থাকবে, কিচ্ছু করা লাগবে না, এখান থেকে বাড়ানো বা কমানো লাগবে না। আমরা সরাসরি হাতে চলে যাই। হাতে আস্তে করে ঘষা দিলে দেখুন বন্ধুরা হাতটা আগে থেকে ফর্সা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে আপনারা শুধু হাত না, শরীরের যে কোনো জায়গায় যদি আপনার ব্ল্যাক মনে হয় সেখানে আপনি এইভাবে একটু ফর্সা করে দিতে পারেন। দেখুন বন্ধুরা আগে হাতটি কেমন ছিল আর এখন কেমন আছে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আগে এরকম ছিল আর এখন দেখুন এরকম আছে। এখন যে মেইন বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমরা পিকচারের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করার জন্য আমরা আবার চলে যাচ্ছি টুলসে। টুলসে গিয়ে দেখুন বন্ধুরা এখানে নিচে একটি অপশনস আছে ডবল এক্সপোজার, আমরা ডবল এক্সপোজার সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিলে দেখুন নিচে একটি প্লাস আইকন আছে, আমরা প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করলে আমাদের সরাসরি আমাদের গ্যালারিতে নিয়ে যাবে এবং আমরা কোন পিকচারটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে চাই সেটা এখানে চলে আসবে। তো আমি প্রথমে এই যে একটা পিকচার সিলেক্ট করে রাখছি এটাই নিচ্ছি, আমি এটা ব্যাকগ্রাউন্ড দিব। তো এখন দেখুন বন্ধুরা এখানে পানির একটা অপশনস আছে, এই যে নিচে আমরা এই পানির এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করে এটা আমরা টেনে একবারে 0 করে দিব। 0 করে দিয়ে এখান থেকে আমি ওকে প্রেস করে দিচ্ছি। এখন উপরে দেখুন বন্ধুরা এই যে জবটা আছে আমরা এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখুন বন্ধুরা নিচে এসেছে অনেকগুলো অপশনস, এখান থেকে আমরা ক্লিক করব ভিউ এডিটস নামে যে অপশনটা আছে আমরা ভিউ এডিটসে ক্লিক করব। ভিউ এডিটসে ক্লিক করার পরে প্রথমে এই যে অপশনটা আছে দেখুন ডবল এক্সপোজার, আমরা এই ডবল এক্সপোজারে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখুন একটা পেইন্টিং টুলের মতো এসেছে, আমরা এই পেইন্টিং টুলটাতে ক্লিক করে দিব। হ্যাঁ, পেইন্টিং টুলে ক্লিক করা হয়ে গেলে নিচে দেখুন কিছু অপশনস এসেছে, এই যে যে ত্রিকোণাকৃতির একটি অপশনস আছে আমরা এইটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা পুরো পিকচারটা সিলেক্ট হয়ে গেছে একটা কেমন লাল আবরণ দ্বারা। এখন আমরা এই পিকচারের যতটুকু রাখবো সেইটুক থেকে লাল আবরণটি উঠিয়ে দিব। মানে আমরা তো শুধু এই যে মানুষের পিকচারটা আছে আমরা সেইটাকে রাখবো, তাই আমরা মানুষের পিকচারটা থেকে ঘষা দিয়ে দেখুন ঘষা দিলে উঠে যাচ্ছে, এইভাবে ঘষে লাল আবরণটি উঠিয়ে দিব। সেক্ষেত্রে আমি পিকচারটা একটু জুম করে নিচ্ছি। আপনারা জুম করে অনেক সময় নিয়ে আস্তে আস্তে কাজটি করবেন। হ্যাঁ, এইভাবে জুম করে এখন আস্তে ঘষা দিলে এই যে উঠে যাচ্ছে, এইভাবে ঘষে ঘষে আমি পিকচার থেকে এই লাল আবরণটাই উঠিয়ে দিচ্ছি। এই কাজটি বন্ধুরা আপনারা একটু সময় নিয়ে করবেন, না হলে অনেক খারাপ হয়ে যাবে, দেখা গেল যে ব্যাকগ্রাউন্ড থেকে যাবে। এর জন্য আপনারা অনেক আস্তে আস্তে কাজটি করবেন।
দেখুন বন্ধুরা, আমার পিকচারটি পুরোপুরি সিলেক্ট করা হয়ে গেছে। আপনারা ঠিক এইভাবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটা করবেন। এখন আমি নিচে যে টিক মার্কটি আছে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখন যে ডবল এক্সপোজার যে অপশনটি আছে আমি আবার ডবল এক্সপোজারে ক্লিক করছি। ক্লিক করে এখন এই যে ব্রাইটনেসের যে অপশনটা আছে আমি এটাই ক্লিক করছি। ক্লিক করার পরে এই যে পানির যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন নিচে, আমি আবার পানির অপশনে ক্লিক করে এখন এটা একবারে ফুল করে দিচ্ছি। হ্যাঁ, ফুল করে দিয়ে আমি আবার ওকেতে প্রেস করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একবারে সুন্দরভাবে আমাদের পিকচারটি এই ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে এবং নিচের ওই ব্যাকগ্রাউন্ডটি অনেক সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে। ঠিক এইভাবে বন্ধুরা আপনারা এই পিকচারটিকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে আস্তে আস্তে করবেন, তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন আমি আবার ওকে করে দিচ্ছি। ওকে করে দিয়ে আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা পিকচারটা সেভ করব। সেক্ষেত্রে নিচে দেখুন এক্সপোর্ট নামে একটি অপশন আছে, এক্সপোর্টে ক্লিক করে দিলাম। এক্সপোর্টে ক্লিক করার পরে সেভ নামে যে অপশনটি আসবে সেভে ক্লিক করলে সেভ হচ্ছে। এটা অটোমেটিক্যালি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, পিকচারটি সেভ হয়ে গেছে। আপনারা ঠিক এই সেম ওয়েতে পিকচারটি সেভ করে নিতে পারবেন। আমি গ্যালারিতে চলে যাচ্ছি, দেখি অল ফটোসে ক্লিক করলে দেখুন বন্ধুরা আমাদের পিকচারটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। আপনারা ঠিক এইভাবে পিকচারটা সেভ করে নেবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। আশা করি আপনারা ভিডিওটি দেখে সামান্যতম কিছু হলেও শিখতে পেরেছেন। আর যদি আপনারা কিছু শিখে থাকেন এবং আপনাদের যদি উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।